জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী জেলা আমির, ঝিনাইদহ 2 আসনে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। 11 দলীয় ঐক্য জোট কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে আজকের এই ঝিনাইদহ জেলা শাখার মিছিল শেষে সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জামাত নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, সরকারি দায়িত্ব পালনরত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সমবেত জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সব, আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনের 2টো অংশ ছিল। একটা ছিল জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা ছিল গণভোট। এদেশের মানুষ 2টা ভোটই দিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি পাশ করেছে। জুলাই সনদে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে এদেশের 70% মানুষ ভোট দিয়েছিল। জুলাই গণভোটে 70% মানুষ ভোট দিয়ে জাতীয় সংস্কার, জুলাই জাতীয় সংস্কার পরিষদ গঠন করেছিল। সাধারণভাবে এটা মানুষের জানা নেই। জাতীয় সংসদে ভোট দিলেন এমপি হলো, আর গণভোটে ভোট দিলে কি হলো জানেন? গণভোটে ভোট হয়েছে সংস্কার পরিষদ, এবং এমপিরা 2টা শপথ নিয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি। যেমন জনগণের ভোট আমরা নির্বাচিত হয়েছি, এমপির শপথ নিয়েছি। গণভোটে দেশের মানুষ রায় দিয়েছে, যার ফলে সংস্কার পরিষদ গঠিত হয়েছে। সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আমি জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের এমপিরা দ্বিতীয় শপথ দিয়েছে, অর্থাৎ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দিয়েছে। কিন্তু আমাদের সরকারি দলের বন্ধুরা সংস্কার পরিষদের শপথ নেন নাই। সংস্কার পরিষদকে তারা প্রত্যাখ্যান করেছে। এর ফলে তারা এদেশের মানুষের 70% মানুষের ম্যান্ডেটকে তারা অবজ্ঞা প্রদর্শন করেছে। সম্মানিত ভাই সব, আপনারা এদেশের মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করেছেন, আর আপনারা জাতীয় সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন নাই। আমরা শপথ গ্রহণ করে আপনাদের আহ্বান জানিয়েছিলাম যে আসুন আপনারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। তারা করে নাই, এবং ব্রুট মেজরিটির কারণে তারা যা ইচ্ছা তাই করছে। 133টা অধ্যাদেশ জারি হয়েছিল, তারা সব পাশ করে নাই, অনলি 91টা পাশ করেছে। আর বাকিগুলো তাদের সুবিধা হলো তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। অর্থাৎ হাসিনার আইন দিনে সেটাই তারা রাখতে চায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের রায়কে সম্মান প্রদর্শন করুন। তা যদি না করেন, এই দেশে
আন্দোলন শুরু করবে, এমন আন্দোলন শুরু করবে, সেই আন্দোলন আপনারা টিকতে পারবেন না। জনগণ আমাদেরকে রায় দিয়েছিল, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করুন না, ইঞ্জিনিয়ারিং করে আপনারা ক্ষমতায় গিয়েছেন। মনে রাখবেন, জনগণ আমাদের সাথে আছে। এমন আন্দোলন শুরু করব আমরা, আপনারা গতিতে টিকতে পারবেন না। সময় থাকতে সাবধান হয়ে যান, জনরায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না। আসুন, সরকার বিরোধী আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামের আহ্বান জানানো হবে। সেই আন্দোলন সংগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।